নেক্সট ডে যথারীতি সবাই ভার্সিটিতে এলো। রুহি, লাইট, তুই কালকে কাউকে কিছু না বলে হঠাৎ কই চলে গিয়েছিস? জানিস আমরা সবাই কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম। রোজ, হ্যাঁ তুই জানিস কালকে আমরা যখন ওয়াশরুমে গিয়েছিলাম তখন ওইখানে একটা ছেলে আধমরা অবস্থায় পেয়েছিলাম, কিন্তু চেহারায় রক্ত থাকায় বুঝতে পারিনি কে। জানিস ওইটা দেখে তো আমাদের প্রাণ প্রায় যায় যায় অবস্থা। রোশনি, আরে আমার একটু শরীর খারাপ ছিল তাই চলে গিয়েছিলাম, আর ওই ছেলে সম্পর্কে তো আমি কিছুই জানি না। রুহি, তুই সত্যি বলছিস? রোশনি, আরে আমি কেন তোদেরকে মিথ্যা বলতে যাব আজব। রোজ, বুঝলাম, কিন্তু রোশনি তুই একটা অনেক বড় বিষয় মিস করেছিস জানিস। রোশনি, কি? রোজ, কালকে মিস রুহি হক আজান রেজওয়ানের গাড়িতে একা, মানে শুধু আত্মা আর আজান ভাইয়া, মানে ও একা একটা ছেলের সাথে এক গাড়িতে বাসায় গিয়েছে। ক্যান ইউ ইমাজিন? রোশনি, কি সত্যি? রুহি, হ্যাঁ তো এমন কি হয়েছে? রোশনি, আরে যেই মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে না সেই মেয়ে কিনা 2 দিনের পরিচিত একটা ছেলের উপর ভরসা করে তার সাথে এক গাড়িতে বাসায় গিয়েছে। ইজন্ট ইট এ বিগ ডিল? রুহি, আসলেই তো, আমি কিভাবে একটা ছেলেকে এত ভরসা করে ফেললাম? মুনি। রুহি কিছু ভাবছে দেখে রোজ কনুই দিয়ে গুঁতো মেরে বলল, রোজ, কি রে, আবার কি আজান ভাইয়ার কল্পনায় ডুবে গেলি নাকি আত্মা? রুহি, শোন, এরকম কিছু না, ওই সময় অনেক রাত হয়ে গিয়েছিল আর রাস্তাঘাট সেফ ছিল না বলে আমি ওনার গাড়িতে গিয়েছিলাম। আর তোরা খুব ভালো করেই জানিস আমি ছেলেদের ঘৃণা করি, আর এই ভালোবাসার মতন বিষাক্ত জিনিসে আমি কখনো আক্রান্ত হব না। রুহির কথা শুনে মুহূর্তেই রোজ আর রোশনির চেহারা কালো হয়ে গেল। ওদের চোখ ছলছল করে উঠল, কিছু তিক্ত বিষাক্ত স্মৃতি মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল। রুহির মুখেও নেমে এলো কালো মেঘ, তাও নিজেদের সামলে নিল ভেঙে পড়ার থেকে। রোশনি, সব ছেলে এক হয় না আত্মা, একবার কি সুযোগ? রুহি, প্লিজ লাইট, এই বিষয়ে আর কোনো কথা না প্লিজ। রোশনি হতাশ হয়ে রোজের দিকে তাকালো, রোজও শুধু একটা হতাশার শ্বাস ছাড়ল। ওরা আর এই বিষয়ে কোনো কথা বলল না। তারপর কিছুদিন কেটে গেল, ওই ঘটনাও সবাই মোটামুটি ভুলে গেল। রুহি আজানের থেকে আরও দূরত্ব বজায় রেখে চলতে লাগলো, আর আজান মনে মনে কষ্ট পেলেও রুহির পিছু ছাড়েনি। মেঘ আর রোজের জীবন চলছে নর্মালি। রোশনির মনে আধারের জন্য তৈরি হয়েছে একটা সফট কর্নার। আধার ঠিক করলো যে ও রোশনিকে ওর মনের কথা বলবে, তাই সেই হিসেবেই ও খুশি খুশি মনে নিজে গিয়ে রোশনির জন্য একটা ডায়মন্ডের হার্ট শেপের রিং কিনে আনলো। ও এই রিং দিয়ে প্রপোজ করে রোশনিকে সারপ্রাইজ দিবে ভেবেই রোশনির ভার্সিটির পাশের পার্কটার উদ্দেশ্যে রওনা হলো, কারণ ও যেই লোকটাকে ঠিক করেছে রোশনির উপর নজর রাখতে, সে জানিয়েছে রোশনি ওর বন্ধুদের সাথে ওই পার্কে আছে। আধার শুধু ভাবছে রোশনি কি ওর ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবে নাকি ফিরিয়ে দেবে। যদি ফিরিয়ে দেয়, না না না, কেন ফিরিয়ে দিবে তাকে? শুধু শুধু নেগেটিভ চিন্তা করে লাভ নেই, নিজেই নিজেকে বোঝালো আধার। এসব ভাবতে ভাবতেই পার্কে এসে গাড়ি পার্ক করলো আধার, কিন্তু রোশনিকে দেখেই ওর পায়ের নিচের মাটি যেন সরে গেল। রোশনি, রুহি আর রোজ পার্কে বসে গল্প করছে। এমন সময়ই কেউ একজন রোশনির মাথায় একটা টোকা মারল। রোশনি পেছন ফিরে প্রচণ্ড অবাক হয়, কিন্তু পরক্ষণেই খুশি হয়ে ওই মানুষটাকে জড়িয়ে ধরে। রশনির পাগলামো দেখে মানুষটি হেসে ফেলে আর রশনিকে বলে, মানুষটি হয়েছে, ছাড় না, হয়তো আমার সব হাওয়াই বের হয়ে যাবে। রশনি ছেলেটিকে ছেড়ে হাসতে লাগলো। তারপর জিজ্ঞেস করলো, রশনি, কিন্তু রিক্ত ভাই তুমি এখানে কি করে? রিক্ত, কেন, তুই বুঝি খুশি হসনি? মিথ্যা রাগ দেখিয়ে। রশনি, আরে না রে ভাই, কিন্তু তুমি হঠাৎ আমার ভার্সিটির এই দিকে আসলে তাই আর কি জিজ্ঞেস করলাম। রিক্ত, আসলে আমি তোদের বাসায় যাচ্ছিলাম,
অনেক দিন খালামণি আর আমার ছোটো বোনটার সাথে দেখা হয় না তো তাই। আর তখনই ভাবলাম তোর ভার্সিটি তো রাস্তায় পড়ে, তাই তোকে পিক করে নিয়ে যাই, কিন্তু তোকে দেখলাম তুই পার্কের দিকে যাচ্ছিস। আমি তো ভাবলাম বয়ফ্রেন্ডের সাথে বোধহয় ঘুরতে যাচ্ছিস, পরে দেখি তোর এই গুণটাও নেই। মজা করে রশনি নাক মুখ কুঁচকে হালকা চিৎকার করে বলে, রশনি ভাইয়া। রিক্ত হাসতে হাসতে রশনিকে এক হাতে আগলে ধরলো, তারপর রুহি আর রোজকে উদ্দেশ্য করে বলল, রিক্ত আর তোমাদের কি খবর? রোজ, ভালো ভাইয়া। আমিও ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? রিক্ত, আমিও ভালো আছি। আচ্ছা আজ তাহলে আমি আমার ছোট বোনকে নিয়ে যাই, আর আমার আরও দুটো বোন পারমিশন দেয়। রোজ আর রুহি রিক্তর কথা হেসে সম্মতি দেয়, আর রিক্তও হেসে ওদের থেকে বিদায় নিয়ে রশনিকে নিয়ে বাসার উদ্দেশ্যে সামনে কদম বাড়ায়। কিন্তু ঠিক তখনই কেউ ওর কলার ধরে টেনে মাটিতে ফেলে এলোপাথারি মারতে থাকে। আধার গাড়ি থেকে নামতেই সামনে দেখলো রশনি একটা ছেলেকে জড়িয়ে ধরেছে। এটা দেখে স্তব্ধ হয়ে গেল। তারপর যখন দেখলো রশনি ওই ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলছে, তখন ওর মনে হলো কেউ যেন ওর বুকের বা দিকটায় ছুরি দিয়ে অনবরত আঘাত করেই যাচ্ছে, রক্তক্ষরণ হয়েই যাচ্ছে, কিন্তু কোনো রক্ত গড়িয়ে পড়ছে না। ব্যথায় ওর যেন শ্বাস পর্যন্ত আটকে যাচ্ছে। কিন্তু যখন দেখলো ছেলেটা রশনিকে নিয়ে যাচ্ছে, তখন ওর হুঁশ ফিরল। নিজেকে শক্ত করে নিল, না, রশনিকে ওর পেতেই হবে। রশনিকে দেখেই তো আবার বাঁচার আলোটা ফিরে পেয়েছে, ওকে তো হারাতে দেওয়া যায় না। তার জন্য ওর যাই করতে হোক, প্রয়োজনেও বাঘের চেয়েও হিংস্র আর হায়নার চেয়েও নৃশংস হয়ে উঠবে। ও মনে মনে ভেবে নিল, রশনির ওকে ভাবতেই হবে, ভালোবাসতেই হবে, হোক সেটা স্বেচ্ছায় ভালোবাসা বা ফোর্স লাভ। এই ভেবেও হিংস্রভাবে রিক্তর দিকে এগিয়ে গেল এবং ওর কলার টেনে ধরল। রশনি, রোজ আর রুহিও হতভম্ব হয়ে গিয়েছে আধারকে এখানে দেখে, এবং এর চেয়েও বেশি অবাক হয়েছে রিক্তকে মারতে দেখে। রশনি আতঙ্কিত চোখে আধারকে দেখছে, কারণ ও জানে আধার কতটা ভয়াবহ। এর আগে যখন ওই ছেলেটাকে মেরেছে তখন একটা কারণ ছিল, কিন্তু এখন রিক্তকে মারার কী কারণ ও এটাই বুঝতে পারছে না। রিক্তর কথায় হুঁশ ফিরল। রিক্ত, আরে আশ্চর্য, আপনি আমাকে মার। রিক্তর কথা শেষ না হতেই আধার ওর নাক বরাবর ঘুষি দিয়ে চিৎকার করে বলল, আধার তোকে মারছি কেন? না তুই জানিস না তোকে কেন মারছি? তাহলে শোন, তুই রশনিকে টাচ করেছিস। ওকে টাচ করার অধিকার এই আধার বাদে কারো নেই, বুঝেছিস? আর তুই ওকে জড়িয়ে ধরেছিস। এই বলে রিক্তকে আবার মারতে লাগলো। এবার রশনি চিৎকার করে কান্না করতে করতে আধারকে থামতে বলল। রশনি, আধার আপনি এটা কি করছেন? ছাড়ুন ওকে। কাঁদতে কাঁদতে আধার এবার রিক্তকে ছেড়ে রশনির দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে এবং ওর কাছে গিয়ে দুই বাহু শক্ত করে চেপে ধরে। রশনি ব্যথায় ছটফট করতে থাকলো। আধার তা পাত্তা না দিয়ে বলে, আধার এই তুই আমাকে থামতে বলছিস? হ্যাঁ, আর এই আধার খানকে তোর সাহস তো কম না, একে তো অন্য ছেলেকে জড়িয়ে ধরেছিস, আবার কথা বলছিস না। ভীষণ রেগে রশনি, আপনি এসব কি বলছেন? অবাক হয়ে আধার, একদম ন্যাকামো করবি না, আমি নিজের চোখে দেখেছি তুই ওই ছেলেকে জড়িয়ে ধরেছিস। বলে ধরিসনি? হ্যাঁ ধরেছি, কিন্তু তাতে আপনার সমস্যা কি? রশনিও হালকা রেগে বলল। রশনির এ কথা যেমন আগুনে ঘি ঢালার কাজ করলো। আধার আরও রেগে চিৎকার করে বলল, আধার আমার কি না আমার কি? তাহলে শোন, আমার সমস্যা হলো আমি তোকে ভালোবাসি, শুনেছিস? ভালোবাসি। রশনি আধারের কথা শুনে যেন বিস্ময়ের চরম শিখরে আরোহণ করেছে। শুধু রশনি না, সাথে রোজ, রিক্ত আর রুহিও। রিক্ত খুব কষ্ট বলার চেষ্টা করলো, রিক্ত দেখুন আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি চিনি। আধার রিক্তর কথা শুনে আবার রিক্তকে মারার জন্য কদম বাড়াতেই রশনি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আপনি রিক্ত ভাইকে মারেন না, আপনি ভুল ভাবছেন, ও আমার ভাইয়া। আধার, তো তুমি মিথ্যে বলছো? হ্যাঁ, কারণ আমি জানি তোমার কোনো ভাই নেই। অবাক হয়ে রশনি, এটা আমার খালাতো ভাই, কিন্তু রিক্ত ভাই আমাকে নিজের বোনই মানে। চোখ মুছতে মুছতে আধার, কিন্তু তুমি যে ওকে জড়িয়ে ধরেছিলে। একটু শান্ত হয়ে রশনি, তো একটা ভাই কি তার বোনকে জড়িয়ে ধরতে পারে না? নাক টানতে টানতে আধারের এই কথা শুনে চুপ হয়ে গেল। আর এরই মধ্যে রশনি দৌড়ে রিক্তর কাছে গেল, ওর মাথাটা নিজের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে ওকে ডাকতে লাগলো। রুহি আর রোজও নিজেদের ঘোর কাটিয়ে রিক্তর কাছে এসে বলল, রশনি এই ভাইয়া চোখ খুলো না, এই রিক্ত ভাই। কাঁদতে কাঁদতে রুহি আর রোজও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কারণ
কারণ তারাও রিক্তকে নিজের ভাই ভাবে। রশনি, আপনারা একটু আমার ভাইকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করুন না প্লিজ। চোখের জল ফেলে এতক্ষণে হৈহট্টগোল এখানে পার্কে অবস্থিত অনেক মানুষই উপস্থিত হয়েছে। আসলে আমাদের সমাজে এরকম, যেখানেই কোনো কিছু ঘটতে দেখবে সেখানেই তা দেখে মজা লুটবে, কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে না, বরং আয়াস করে পুরো ঘটনা সিনেমার মতো দেখবে। আর কেউ কেউ তো আবার ভিডিও করে তা ভাইরালও করে দেবে। রশনির কথায় আধার নিজের প্রতি গিল্টি ফিল হতে শুরু করে, তাই ও নিজেই যায় রিক্তকে উঠাতে, কিন্তু রশনি বাধা দেয়। রশনি, থাক, আপনার আর হেল্প করতে হবে না, যা করেছেন তাই অনেক, কঠিন গলায়। আধার, দেখো রশনি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন ওর যা অবস্থা তাতে ওকে আগে আমাদের হসপিটালে ভর্তি করাতে হবে, তাই প্লিজ নরম স্বরে। রশনি বিরক্ত অবস্থা দেখে আর কিছু বলতে পারল না, শুধু ডুকরে কেঁদে উঠল। আধারও আর দেরি না করে রিক্তকে ঘাড়ে ভর দিয়ে উঠিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করলো, কিন্তু কিছু একটা ভেবে পেছনে ফিরে মানুষগুলোর তাকিয়ে বলল, আধার, আপনাদের একটা কথা বলে রাখলাম, এইখানে যা দেখেছেন দেখলেন, কিন্তু বাইরে গিয়ে কোনো আজে বাজে কথা যেন না বলা হয়। আর এইসব যদি সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে লিক হয় তাহলে আধার খানের চেয়ে খারাপ কেউ হবে না। আর আমি আশা করি আপনারা খুব ভালো করেই জানেন আমি কে আর কি করতে পারি, হুমকি দিয়ে। এই বলে আধার রিক্তকে নিয়ে গাড়ি ব্যাক সিটে শুইয়ে দেয়, আর রশনিও রিক্তর মাথা কোলে নিয়ে ওকে বারবার ডাকতে থাকে। আধার তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। রোজার রুহিও একটা রিক্সা করে ওদের পেছনে পিছনে রওনা হলো। আর ওইদিকে মানুষগুলো আধারের হুমকিতে ভয়ে নিজের কাজে চলে যায়, কারণ সবাইরই মোটামুটি আধার খানের পাওয়ার সম্পর্কে ধারণা আছে, কিন্তু তবুও কিছু কিছু মানুষ নিজেদের মধ্যে এটা নিয়ে কিছুক্ষণ সমালোচনা করলো। অতঃপর তারাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। রিক্তকে হসপিটালে ভর্তি করাতে কোনো অসুবিধা হয়নি, কারণ সাথে আধার ছিল। রিক্তর অনেক ব্লাড যাওয়ায় ডক্টর ওর জন্য ব্লাডের ব্যবস্থা করতে বলল। আধার আর রিক্ত দুজনেরই ও পজিটিভ ব্লাড হওয়ায় আধার রক্ত দিল। আর রশনি তো কাঁদতে কাঁদতে অবস্থা বেহাল। রোজার রুহিকে ওকে সামলানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু রশনির থামার নামই নেই। ওর কাছে মনে হচ্ছে ওর কারণেই রিক্তর এই অবস্থা হয়েছে। আধারও নিজের গিল্টের কারণে রশনিকে কিছু বলতে পারছে না। ওই অবশ্য ডাক্তারের সাথে কথা বলা থেকে শুরু করে ঔষধ আনা পর্যন্ত সব কাজ করেছে। প্রায় 2 ঘন্টা পর রিক্তর জ্ঞান ফিরে। এর মাঝে অবশ্য রশনির মা একবার ফোন করেছিল, কিন্তু রশনি কথা বলার মতো অবস্থায় না থাকায় রুহির কথা বলল, কিন্তু ও বলেছে রিক্ত ওদের সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, তাই ওদের বাসায় ফিরতে দেরি হবে, কারণ যদি রশনির মা আসল ঘটনা জানতে পারে তাহলে একটা বড় কাণ্ড ঘটে যাবে। তাই রুহি আপাততের জন্য ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল। রিক্তর জ্ঞান ফিরতেই রশনি সর্বপ্রথম রিক্তর কেবিনে যায়। রশনিকে দেখে রিক্ত হালকা এসে খুব কষ্ট হাত নাড়ালো, এতে যেন রশনির কান্নার গতি আরও বেড়ে গেল। রশনি দৌড়ে রিক্তর হাত ধরে রিক্তর পাশে হুহু করে কেঁদে উঠল। রশনি, আই এম সরি রিক্ত ভাই, আমার জন্য আজ তোমার এই অবস্থা। রিক্ত, ধুর পাগলি, এসব কি বলিস? রশনি, ঠিকই বলেছি, সব আমার দোষ, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি সত্যি জানতাম না উনি এরকম করবে। রিক্ত, আগে তুই কান্না থামা, দেখ আমি একদম ঠিক আছি। তাও কান্না করেই যাচ্ছে। তাই রিক্ত দুষ্টামি করে বলল, রিক্ত, আমি কিন্তু একটা বিষয়ে খুব রাগ করেছি। রশনি, কি? ব্রু কুচকে। রিক্ত, এই যে তোরে একটা বফ আছে, তাও আবার সেই মানুষটা আধার খান, তাও তুই আমাকে জানালি না। রশনি, ধ্যাত ভাই, তুমি যে কি বলো, উনি আমার বফ না। বিরক্ত হয়ে রিক্ত, তাহলে? অবাক হয়ে, তা তো আমিও জানি না উনি কেন এমন করলো। রিক্ত, আজব তো, কিন্তু তোর সাথে ওনার দেখা হলো কিভাবে? রশনি, ওইসব পরে বলবো, আগে তুমি ঠিক হয়ে নাও। রিক্ত কিছু বলার আগেই সেখানে আধার এসে উপস্থিত হলো। আসলে আধার এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে সব শুনছিল। ডক্টরের কথা শুনতেই ও ভিতরে আসলো। আধার, রশনি তুমি একটু বাইরে যাও, আমার রিক্তর সাথে কথা আছে। রশনি, কেন? এতক্ষণ মেরে কি মন ভরেনি, এখন আবার মারতে এসেছে? রেগে আধার বিরক্ত হয়ে অসহায়ভাবে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো, যেন রশনিকে বাইরে যেতে বলে। রিক্ত, রশনি তুই একটু বাইরে যা। রশনি, কিন্তু ভাইয়া। রিক্ত ওকে থামিয়ে বাইরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর আধার খুশি মনে রিক্তর কেবিন থেকে বেরিয়ে রশনির কাছে গেল। রশনি তো ভাইকে মেরে আবার তার ট্রিটমেন্ট করিয়ে দিয়ে সে নিজেকে মহৎ প্রমাণ করতে চাচ্ছে। রশনি, কি সমস্যা আপনার? আর ওই সময় কী সব বলেছিলেন আমাকে? ভালোবাসার মানেটা কি? ভীষণ রেগে
আধার, ভালোবাসি মানে ভালোবাসি, আর রিক্ত যে তোমার ভাই তা আমি আগে জানতাম না, জানলে এরকম করতাম না। রশনি, এই আপনি কি পাগল? হ্যাঁ, আমাদের মাত্র দুবার দেখা হয়েছে, তাতেই আপনি কিভাবে ভালোবাসার কথা বলতে পারেন? আধার, তোমার সাথে হয়তো আমার দুবার দেখা হয়েছে, কিন্তু আমি তোমাকে প্রতিদিন দেখছি। মুচকি হেসে রশনি আধারের কথা ভ্রু কুঁচকে ফেলল। ওর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও কিছুই বোঝেনি। তাই আধার হালকা হেসে ওর করা সব পাগলামির বিবরণ দেওয়া শুরু করলো। সব শুনে রশনি মুখে নিঃশক্তিতেই হা হয়ে গেল। রশনি, আপনি কি পাগল? অবাক হয়ে আধার তোমার প্রেমে চোখ টিপে রশনি এবার ক্ষেপে গেল। রশনি, হোয়াট ননসেন্স! শুনুন, ভালোবাসা কোনো দিন জোর করে হয় না, ওকে? আর আমি আপনাকে ভালোবাসি না। আধার রশনির একেবারে কাছে গিয়ে বলল, আধার, তুমি বাসো আর না বাসো, আমি তোমায় ভালোবাসি। কঠিন স্বরে। আধারের এত কাছে আসায় রশনি যেন শ্বাস আটকে গিয়েছে। একে তো কোনো ছেলে কোনো দিন ওর এত কাছে আসেনি। তারপর আধারের এমন কঠিন দৃষ্টি। কয়েকবার শুকনো ঢোক গিলে সে আধারকে কিছু বলতে নিবে, অমনি আধার ওইখান থেকে চলে যায়। রশনি বিড়বিড় করে নিজেই নিজেকে বলে, রশনি কুল, রশনি কুল, এই মানুষ বললেই হলো নাকি ভালোবাসে? কিছুদিন পিছু পিছু ঘুরে নিজেই চলে যাবে। এই ভেবে রশনি রিক্তর কাছে চলে যায়, কিন্তু ওর এই ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আধার 1 বছর ধরে একই রকম পাগলামি করেই চলেছে। রশনি যতবার দেখে ওর জন্য কোনো ছেলে মার খাচ্ছে, ততবার আধার থেকে ওর দূরত্ব বাড়তে থাকে। ওই দিনই রিক্তকে ডাক্তার রিলিজ করে দেয়। মাথার বাসায় রিক্ত সত্যটা গোপন করে সবাইকে অ্যাক্সিডেন্টের কথা বলে শান্ত করে দেয়। রশনি অবশ্য সব বলতে চেয়েছিল, কিন্তু রিক্ত বলতে দেয়নি। আর ওই দিন আধার রিক্তর কেবিনে ঢুকে ওকে কি বলছিল তাও রশনি জানতে চেয়েছিল, কিন্তু রিক্ত শুধু বলেছে আধার অনেক ভালো একটা ছেলে আর ওকে খুব ভালোবাসে। রশনি এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। এইভাবেই পার হয়ে যায় 1 বছর। দেখা যাক সামনে এই 3 জুটির ভবিষ্যৎ কী। কারো জন্য আধার নারী জাতিকে প্রতারক ভাবে, রুহিই বা কেন ছেলেদের ঘৃণা করে, মেঘ আর রোজের অভিমানের ফল হিসাবে কী আছে তাদের ভবিষ্যতে।